আপনি কি প্রোডাক্টগুলো নিজের বাচ্চাদেরকে খাওয়ান? ভেজাল পণ্য ইনটেক থেকে যাবে। প্রতিষ্ঠানের নাম কি? এই দোকানের নাম কি? কারখানার নাম কি? হাসিব পুরা নাম? হাসিব এন্টারপ্রাইজ। হ্যাঁ, ভালো ভালো। আচ্ছা, আপনাদের ট্রেড লাইসেন্স, বিএসটি এর লাইসেন্স, যা আছে লাইসেন্স বের করেন। আমার আপুর কাছে তো আপুকে ফোন দিই। হ্যাঁ, দেন ফোন দিয়ে বলবেন বিএসটি এর লাইসেন্স, ট্রেড লাইসেন্স, এই দুটো লাইসেন্স যাতে নিয়ে আসে। বানাই আর কি। যদি এরকম হয় তাহলে আপনাদের এখান থেকে একজনকে পাঠান, আপনি থাকেন, আর একজনকে পাঠান যে হচ্ছে কাগজপত্র নিয়ে আসতে পারবে আপনার মার কাছ থেকে বুঝে। আমার আপুর থেকে বানাই তো, হ্যাঁ, উনি ট্রেনিং এ আছে, তো ওখান থেকে ফোন দিয়ে আপনি ফোন দেন, ফোন দিয়ে যোগাযোগ করেন যে কোথায় আছে, ডকুমেন্ট আছে কিনা। বিএসটি এর লাইসেন্স আছে। আমি ফোন দিই, আমি তো এতটা জানি না, আমি ফোন দিচ্ছি। হাসান এন্টারপ্রাইজ বা এরকম ওনারা বিভিন্ন ধরনের আইসক্রিম প্রোডাকশন করে। এখানে অলরেডি একজন প্রোডাকশনে আছে, আপনি দেখতে পারেন স্যার, এই জন্য এখানে প্রোডাকশন করতেছে। আপনারা যদি থাকেন তাহলে আমি না না, আপনি থাকবেন, আপনি কাউকে পাঠাবেন যে হচ্ছে নিয়ে আসবে। আমার আপু তো এখানে মোবাইল করতেছে, উনি কাজ করে যাচ্ছে, এখান থেকে দুটো পানি অ্যাক্সিডেন্টে হারিয়ে ফেলছে। তো এখন উনি এখন আছে মানে আমাদের মানে ট্রেনিং যে আপনার ট্রেনিং করে না, অ্যাডজাস্ট পা যেটা কেসিং যে পা, ওইখানে ট্রেনিং করতেছে। তো এখন ওনাকে আনতে হবে। তাছাড়া উনি কাগজপত্র কি সাথে নিয়ে গেছে ওইখানে? না, এখন কাগজপত্র সাথে নিয়ে যায় না, মানে কাগজপত্র কোথায় আছে তাকে জিজ্ঞেস করেই তো আপনি নিতে পারবেন। এখন ওইটা তো আর আসলে ওইটা তো অনেক দূরে। এখন উনি আসলে তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা কথা বলতে পারবেন। ওনার কি জি, এটা ওনার কি আমার আপু, যে উনি মনের দুইটা পা নাই আর কি, এখান থেকে না, এখানে আপনার আব্বুর ডিটেইলস আমরা জানতে চাচ্ছি না, আমরা জানতে চাচ্ছি যে আপনাদের প্রতিষ্ঠানের লাইসেন্স আছে। আপনার অপরাধ স্বীকার করলেন যে আপনি লাইসেন্স না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে প্রোডাকশন করতেছেন। আমরা এখানে এসে দেখলাম পুরা নোংরা পরিবেশ, এর মধ্যে আপনারা প্রোডাকশন করতেছেন, কোনো লাইসেন্স নাই, কোনো পণ্যের মধ্যে লাইসেন্স নাই। প্যাকেটগুলো মনে হয় কোথাও থেকে আপনারা ছাপাই নিয়ে আসছেন। এখন ওটার মধ্যে হ্যাঁ, তো রেডিমেড আর কি, কোথাও থেকে কিনে নিয়ে আসছেন। এখন এখানে আপনারা নিজেরা প্রোডাকশন করতেছেন, করে এটা রিজার্ভ করারও কোনো ব্যবস্থা দেখতেছি না। এখানে কোনো ফ্রিজও নাই ঠিকঠাক মতো। আচ্ছা, যাই হোক, আপনাদের খুবই বাজে অবস্থা। এখানে আপনারা কিভাবে প্রোডাকশন করতেছেন বুঝতেছি না। আমি পঙ্গুতে আছি, যদি আসতে বলেন আমি নিয়ে যাব। না, আপনি আপনার আসার তো দরকার নাই। আপনি স্বীকার করছেন যে আপনার লাইসেন্স নাই, এন্ড লাইসেন্স না থাকা অবস্থায় আপনি প্রোডাকশন করতেছেন, হিউজ প্রোডাকশন এখানে, এন্ড আবার আপনি বিক্রয়ও করতেছেন। ঠিক আছে, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করতেছেন অসাধুভাবে, এইগুলা হচ্ছে অপরাধ। ঠিক আছে, কনফার্ম হয়ে গেছে। দেন দেখছেন ভিতরে কি করেন? কামরাঙ্গা নিছেন। আচ্ছা, এইখানে স্টোরেজ। ফান্টা, ঢাকা বাংলাদেশ সুপার আইস। সবাই কি চলে আসছেন? উনি এখানেও আছে মনে হয় এটা। এখানে আইস ললি বিক্রি করে ওনারা, দই, বিভিন্ন ধরনের আইসক্রিম। এটা কি দই না? দই, হ্যাঁ, দই বিক্রি করতেছে ওনারা। কি বলেন আপনি? আমাদের ম্যাজিস্ট্রেট স্যার শুনতেছে, আপনি বলেন, কি বলবেন? বলছি আপনারা তো আসছেন, ঠিক আছে, আমি তো একটা পঙ্গু মানুষ, আমার তো আপনার জন্য ইয়ে আছে, তাই না? দেখেন, আপনি পঙ্গু মানুষ, আমরা খুবই দুঃখিত যে আপনার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তার মানে এই না যে আপনি অস্বাস্থ্যকর জিনিসপত্র তৈরি করবেন, শিশু খাদ্য তৈরি করতেছেন। আপনি নিজে অসুস্থ বলে কি আপনি অন্য মানুষদের ক্ষতি করতে চান? একটা বাচ্চাকে আপনি মানে অপরিষ্কার জিনিসপত্র দিতেছেন, কি জিনিসপত্র দিতেছেন সেটা অ্যাকচুয়ালি লিখাও নাই এখানে। আপনারা আপনাদের প্রোডাকশনের যে পরিবেশ সেটা আসলে মানসম্মত না। ঠিক আছে, দু তিনটা আইটেম বানাই, বুঝছেন, এই খাওয়াই। আমরা তো দেখতে পাচ্ছি আপনাদের এখানে প্রায় 5টা ফ্রিজে হচ্ছে স্টোর করা। এখানে অনেক, প্রায় অনেক টাকা দিত স্যার। জিজ্ঞেস করেন যে উনি খান কিনা, ওনার বাচ্চাকে খাওয়ান কিনা। আপনি কি প্রোডাক্টগুলো নিজের বাচ্চাদেরকে খাওয়ান?
হ্যাঁ খাই তো, আমি নিজেও তো খাই কোন। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদেরও হয়তো 2-4 বছর পরে আপনার ছেলেদেরকেও ক্যান্সার ইনস্টিটিউটে যাইতে হবে, কারণ আপনারা যে প্রোডাকশন তৈরি করতেছেন, মানে যে প্রোডাক্ট তৈরি করতেছেন, এগুলো তো আসলে খাওয়ার মতো না, তাই না? আপনাদেরকে প্রপার ওয়েতে আসতে হবে। দেখেন, আমরা এখানে আসছি যাতে আপনারা আপনাদের যে ব্যবসা বিজনেস সেটাকে একটা প্রপার চ্যানেলের মধ্য দিয়ে করতে পারেন, ঠিক আছে? আপনাদের যে যে জায়গায় সমস্যা আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করে দিব, এরপরে আপনারা একটা প্রপার প্রোডাকশনে যাবেন, ঠিক আছে? এখন আপনারা যদি এরকম লুকোচুরি করেন, আপনারা নিজেরা অন্যায় করবেন, অস্বাস্থ্যকর জিনিস তৈরি করবেন, এন্ড এরপরে আবার বলবেন আপনারা অসহায়, আপনাদের সাথে হচ্ছে যে অন্যায় করা হচ্ছে, আমরা কেন আসছি এখানে অভিযানে, আপনারা তো নিজেদের পক্ষ থেকে কোনো ধরনের স্টেপই নিচ্ছেন না, ওইটাও মদিনা দেয়। ঠিক আছে না? আপনাদেরকে লাইসেন্সের আওতায় আসতে হবে, কারণ আমরা জানতে চাই যে আপনারা কি প্রোডাকশন করতেছেন। আপনারা ভোক্তাকে একটা জিনিস খাওয়াবেন, কিন্তু ওটা হচ্ছে ভেজাল পণ্য, তাহলে ওই ভোক্তা যদি অসুস্থ হয় তাহলে সেটা দায়ভার তো আমাদের, কারণ আমরা হচ্ছে রেগুলেটরি বডির আন্ডারে আছি, আমরা দেখতেছি যে কি ধরনের প্রোডাকশন হইতেছে না হইতেছে। আপনারা ভেজাল পণ্য দিয়ে দিবেন। কি করব ম্যাডাম, আমি এখন কি করব বলেন, আপনি বলেন। এখানে ম্যাজিস্ট্রেট স্যার আছে, উনি হচ্ছে আজকে যা ডিসিশন নিবেন, এর পরবর্তীতে আমরা হচ্ছে হয়তো আপনাদের প্রতিষ্ঠানটা সিলগালা করব, আপনারা অ্যাপ্লিকেশন করে সিলগালা খোলার জন্য আবেদন করবেন এবং লাইসেন্সের আওতায় আসার জন্য অ্যাপ্লিকেশন জমা দিবেন, সিএম লাইসেন্স আওতায় আসার জন্য অ্যাপ্লিকেশন জমা দিবেন, ঠিক আছে? জি স্যার, কিছু বলবেন? স্যার আপনি সামনের দিকে চলে আসুন। এটা স্যার, এটা তো সিলগালা করার কোনো ব্যবস্থা নেই, এটা কি করা যাবে? না, এটা সম্ভব না। শিকল লাগবে, ওরা তো দড়ি দিয়ে আটকায় রাখে। শিকল কোথায় পাবো এখানে? শিকল দিয়ে লাভ নেই, প্রবলেম আছে। স্যার তাইলে এই পণ্যগুলো কি বাইরে নিয়ে মানে ধ্বংস করার কোনো স্টোর না, আর কি আমরা যেটা করি হচ্ছে ডিস্ট্রয় করে দিই। ডিস্ট্রয় করার জায়গা আছে? সামনে তো ফেলে দিলে স্যার ডিস্ট্রয় হয়ে যাবে। চলো স্যার একটা বস্তায় ভরে নিয়ে তারপরে যাওয়ার সময় কোনো ডাস্টবিনে ফেলে দেয়, এই টাইপের কিছু করা যায়? অনেক বস্তা লাগবে। হ্যাঁ তাও তো ঠিক। আর বস্তায় ফেলে আপনার আচ্ছা, এখানে ডাম্পিং করার মতন কোনো ফ্যাসিলিটিস আছে, মানে আশেপাশে যেখানে নিয়ে যাই হচ্ছে পণ্যগুলো আমরা ডাম্পিং করে দিই? মাঠ আছে, বড় মাঠ আছে। ওই পাশে একটু বড় মাঠ আছে। দেখো আপনার বয়স কত? এগুলো মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আপনারা একটা প্রসিডিউর আছে, সেটা মেইনটেইন করে এরপরে কারখানা চালাবেন। জি ঠিক আছে? আপনার যে দণ্ড হয়েছে এই জন্য আপনাকে যেটা ভুল স্বীকার করেছেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আইন 2018 এর 15 ধারা লঙ্ঘন হয়েছে এবং বিচারের 27 ধারা হচ্ছে আপনার এখানে 2 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে এবং 1 লক্ষ টাকা অথবা 1 লক্ষ টাকা অনধিক অর্থদণ্ডের কথা বলা রয়েছে, অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে। যেহেতু আপনারা বললেন যে আপনার পারিবারিক সমস্যা, সেই দিক বিবেচনা করে 25,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। এটা রায় আর কি। আচ্ছা, এখন আপনি সমস্যা নাই, আপনি আমাদের সাথে চলেন। এরপরে ধরো আমরা যে পুরোনো দিয়ে এটা নিয়ে যান। থাক, বাদ দেন, দরকার নেই। এই যে নিচে একটা পড়ে গেছে, এটা নিয়ে, এগুলো নিয়ে চলে আস। এখানে অনেকগুলো এই টাইপের। এগুলো তো নেওয়ার ইয়ে না, এটা চকবার হইবে, চকলেটে ডুবাবেন। চকলেটও কি কালার না? এটা কেন? এগুলো ছিঁড়ে ফেলতে হবে, ছিঁড়ে তারপরে ফেলেন, নাহলে তো ইনটেক থেকে যাবে।
হচ্ছে দইগুলো তো ভেঙে ফেলতে হইতো। না না সমস্যা নাই। এটা ভেঙে দেন। এই গাড়িটা কার? এই গাড়ি কি আপনার? এই গাড়ি আপনার? না না। ফলাই দেন। গাড়িটা সব ফালা